তুমি এই বাপ মা মরা মেয়েটাকে অনেক ভালোটা বেশি নিজের গোলটোতে ঠাইটো দিয়েছিলে। তোমার সেবাটা করার অধিকারটা দিয়েছিলে, কিন্তু এবার যে আমার বিদায়টা নিতে হবে গো মা। আমি থাকলে এ বাড়িটাতে যে সরে বাবু ক্ষতিটা হয়ে যাবে, আর সেটা আমি হতে দিতে পারবো না গো মা। এই বাড়িটাতে আমি থাকলে সরে বাবুর মনের টানা পোড়ানটা বাড়বে, সরে বাবুর কষ্টটা বাড়বে। সরে বাবু আমায় যাই ভাবুক না কেন, উনি তো আমার স্বামী বটে, আর আমি আমার স্বামীর সুখ শান্তির জন্য সব কিছুটা ত্যাগ করতে পারি মা। সেই কারণে আমাকে আজ এই বাড়িটা থেকে বিদায়টা নিতে হচ্ছে। মা, আমি কোথায় যাবো সেটা জানি না, তুমি আমার পথটা দেখিও কেনে মা। তুমি আমাকে শক্তিটা দিও কেনে। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়। বিনু দিদি ভাই, আপনি বিনুকে এত ডাকাডাকি করছেন, আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। দেখো, ও সকালবেলা আমার ঘরে যায় তো, গিয়ে রাধা মাধবকে ধূপ দেখায়, সেই ধূপের গন্ধে আমার ঘুম ভাঙে। কই আজ সকালে তো আসেনি। ও মনে হয় এখনো ঘুম থেকেই ওঠেনি। ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ, এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে ওঠেনি। কাল তো শরীরটা খারাপ ছিল, তাহলে জ্বরটা কি বাড়লো? ছোট বৌমা, তুমি দেখো তো, একটু খবর নাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। কি হলো মা, কার শরীর খারাপ? না দিদি ভাই, ওই মা বিনুকে সকাল থেকে দেখতে পাচ্ছে না, তাই মা ভাবলেন যে হয়তো বিনুর শরীরটা খারাপ, তাই আমাকে দেখতে বললেন, তাই না? আমি একটু দেখে আসি। বুঝলে, এটাও কিন্তু ঠিক। বিনু রোজ সকালে এই সময় তো চা নিয়ে আসে, আজকে তো এলো না। তাহলে বোধহয় শরীরটা খারাপ বলে হয়তো মেবি উঠতে পারিনি, কারণ কাল রাতে জ্বর এসেছিল। কি বলছিস রে ক্রেশ? বিনুর জ্বর এসেছিল? তো সেটা আমাদের কাউকে ইনফর্ম করবি না? শিউলি, হ্যাঁ শিউলি, স্টোর রুমে গিয়ে দেখতো বিনু কি করছে। বৌদিমণি তো নিজের ঘরে নেই। আমি সকালেই তো বৌদিমণির ঘরে গেলাম, দেখতে পেলাম না। সে কি, তাহলে কোথায় গেল? বাগানে আছে নাকি? ক্রিস, আমার সাথে বেরোতো। আয়ুষ, একবার ছাদটা দেখ, আর তুমি বাকি ঘরগুলো দেখো তো। একটু চলো আমার সাথে। কাকাই চলো। এবার আমাদের হলো শেষ, আর তোমার হলো শুরু। ওই মেয়েটাকে আমরা বাড়ি থেকে রাস্তায় নামিয়েছি, এবার রাস্তা দিয়ে ভাগাড়ে পাঠানোর দায়িত্ব তোমার। এ নাও তোমার টাহা বটে, গোনো গোনো গোনো। কিন্তু দুলাল, এইবার যদি কাজটা না হয়েছে তাহলে মোহিনীমা কিন্তু এই টাকা তোমার দিয়ে ফেরত নেবেই, আর যেই হাত দিয়ে টাকাটা নিচ্ছ সেই হাতও কেটে ফেলে দেবে। না, আপনি কিছু চিন্তা করবেন না, কাম হয়ে যাবে। এ যেন যায়।
ঠাম্মি, বৌদি ভাই তো ছাদে নেই। মা, নিচের ঘরগুলো দেখেছি, কোথাও নেই। এই তো, কি রে পেলি? মন্দিরে বাগানও কোথাও নেই। এই আয়ুষ, তুই কি উপরে দেখছিস? কি হলো? আরে হ্যাঁ, সব জায়গা দেখে নিয়েছি, উপরে ছাদে কোথাও নেই। ও মা, সে কি জল জ্যান্ত মেয়েটা বাড়ি থেকে উধাও হয়ে গেল? কি মুশকিল, কাউকে কিছু না বলে আবার কোথাও বেরোলো নাকি? কৃষ বাবা, একবার ফোন করে দেখবি একটু ওকে। এক মিনিট, ফোনটা তো ঘরেই বাজছে বলে মনে হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিনু বাড়িতে নেই অথচ ফোনটা বাড়িতে, এর মানে কি? তা ভাই, কি হলো? তা ভাই ফোনটা তো পেয়েছি, কিন্তু ঘরে আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করেছি। কি অদ্ভুত জিনিস? মানে বিনু দিদি যখন এই বাড়িতে এসেছিল, ও যে জামা কাপড়গুলো এনেছিল সেগুলো একটাও নেই, ইভেন ওর যে পুটলিটা সেটাও নেই, কিন্তু এই বাড়ির সব কিছুই ঘরে রয়েছে। আচ্ছা, বিনু দিদি কি তাহলে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেল? ও বাড়িটা ছেড়ে তো আমি সে চলে টইলাম, কিন্তু এবার আমি কোথায় তো যাব? এখন যদি মাধবপুরটাতে ফিরে যাই, তাহলে আমায় মাসি দেখে আবার অশান্তিটা শুরু করবে, আর আমি শ্বশুর বাড়িটা ছেড়ে চলে এসেছি সেটা জানতে পারলে মেসো সেটা মেনে নিতে পারবে লাই। তাহলে এবার আমি কোথায় তো যাব? কোন পথটাতে যাব আমি? ও দিদি, আপনি কোথায় যাবেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি একা বসে আছেন। বলছি যে দাদা, এই বাসটা কোথায় যাবে? এই বাসটা তো মায়াপুর যাবে। যদি যান তো তাড়াতাড়ি আসুন, এক্ষুনি বাস ছেড়ে দেবে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। মায়াপুর? সেখানে তো শুনেছি মাধবের বড় মন্দিরটা আছে, আর কাছেই তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা বটে। তবে কি মাধব আমাকে সেখানটাতে নিয়ে যেতে চাইছে?